আসসালামু আলাইকুম। ওকে, গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটা সিম্পল প্রোডাক্টকে কিভাবে প্রাইস অ্যাড করা লাগে, এইরকম ছিল সেটা। এখন দেখবো একটা যদি কমপ্লেক্স প্রোডাক্ট হয়, সেটার যদি আমি উদাহরণ দেখাই তাহলে এরকম হবে। ধরেন এরকম ভ্যারিয়েবল সিলেক্ট করা যাবে, তারপর আগের প্রাইস থাকবে, পরের প্রাইস থাকবে, 100টার আর এক দাম, 50টার ভিন্ন রকম দাম, এরকম। তো চলেন আল্লাহর নামে শুরু করি। এটাও সেম, একটু আলাদা। তো এখন আমরা আগের প্রোডাক্টটাতেই আছি। এখন আবারও আমরা কন্ট্রোল এফ দিয়া প্রাইসে চলে যাব। এইখানে একটু চেঞ্জ হবে। এই যে উপরে প্রোডাক্ট ডাটা, এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা সাধারণ প্রোডাক্ট। আর আমরা যে দেখলাম ওটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। একটা ভ্যারিয়েবল বলতে একটা বাস্কেটের ভিতর অনেক কিছু ভ্যারি করে, মানে অনেক কিছু ক্যারি করার মতো আর কি, অনেক কিছু থাকবে এখানে। এটাকে বলে হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। ওকে, ওরা বলে দিতেছে যে স্টার্ট বাই অ্যাডিং অ্যাট্রিবিউট। গট ইট। আচ্ছা, তো ভ্যারিয়েবল সিলেক্ট করার পর যেটা প্রভাবে প্রথমে বললো যে অ্যাট্রিবিউটে আসা লাগবে। আমি আমার মতো বলতেছি, প্রথমে আমরা ভ্যারিয়েবল সিলেক্ট করব, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটে আসব। আচ্ছা, অ্যাট্রিবিউট হচ্ছে গুণাবলী। ওই ওর কি কি গুণাবলী থাকবে। আচ্ছা, গুণাবলী কি কি থাকবে? এই সাইজ কালার আছে, এখানে না দেয়, আমি নাম দেই। ধরেন যদি এইখান থেকে দেখি, বাই জিমেইল অ্যাকাউন্ট, এটা দিলাম নাম। বা এই প্রোডাক্টটা কিসের? বাই অ্যাপেল আইডি। আমি তাহলে এইটাই দেব হচ্ছে এর অ্যাট্রিবিউট। এইখানে হচ্ছে নাম দেওয়া লাগবে। আর অবশ্যই খেয়াল রাখা লাগবে যে এটা যেন এই দুটাই চেক মার্ক থাকে। আচ্ছা, এখন দিতে হবে ভ্যালু। ভ্যালু হচ্ছে কোনগুলা? ভ্যালু হচ্ছে এই যে এইটা দিলাম আমরা নাম, আর এইগুলো হচ্ছে ভ্যালু। এই যে 5 জিমেইল অ্যাকাউন্ট, 10 জিমেইল অ্যাকাউন্ট, এখানে 100-র বদলে 99 হইতে পারতো। এইটা হচ্ছে ভ্যালু, এইটা আমরা দেব। ভ্যালু হচ্ছে 05 অ্যাপেল, অ্যাপেল আইডি, আইডি। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারের উপরে একটা এই যে দাঁড়িয়ে আছে ইংলিশে, ওইটা দেয়া লাগবে। এটা হচ্ছে পির পরে দুইটা বাটন আছে, তারপরে এইটা এখন দিলাম 015। আরে জিরো আর দেওয়া লাগবে না, 15 অ্যাপেল আইডি। তারপরে দিলাম 100 অ্যাপেল আইডি। গেল। এখন আমার এইটা সেভ দেওয়া লাগবে, সেভ অ্যাট্রিবিউট। পেজটা রিলোড নেবে না, বাট এটা হয়ে গেছে। এটা এই যে এইখানে এইভাবে দেখাচ্ছে। আমি এটা এই পাশ থেকে ওপেন করে আবার এডিটও করতে পারি, ডিলিটও করতে পারি। এটা জাস্ট সিম্পল টেক্সট এডিটরের মতো। আচ্ছা, এটা আমি এরপরে আসা লাগবে হচ্ছে অ্যাট্রিবিউট থেকে ভ্যারিয়েবল, ভ্যারিয়েশনে আসলাম। এরপর ম্যানুয়ালি অ্যাড করা যাবে, বাট আমরা হচ্ছে এটা অটোমেটিক করব। ম্যানুয়ালি করতে গেলে আমার ধরেন ওইখানে আমি দুই ধরনের ভ্যারিয়েবল নিছি, একটাতে আছে ধরেন দুই ধরনের নাম নিছি। এর নাম হচ্ছে যে বাই অ্যাপল আইডি, আর একটা দিলাম বাই অ্যাপল লেটস সে চার্জার। তাহলে আমি যদি দুইটা দেই, এইটার ভিতরে দিচ্ছি কয়টা? তিনটা। আর ধরেন চার্জারের ভিতর দিচ্ছি দুইটা, তাহলে হলো পাঁচটা। তাইলে কি হবে? এই প্রথম অ্যাপেলটা হচ্ছে প্রথম চার্জারের সাথে যাবে, এইটা হচ্ছে প্রথম চার্জার, এইটাও প্রথম চার্জার। তারপর আবার এইটা দ্বিতীয় চার্জারের সাথে যাবে, এইটা দ্বিতীয় চার্জারের সাথে যাবে, এইটা দ্বিতীয় চার্জারের সাথে যাবে। তাইলে আসছে ছয়টা। আমার এটা লাগে এখন একটা, বাট অনেক সময় দুইটাও লাগবে। তাহলে ম্যানুয়ালি করতে গেলে আমার ওই ছয়টা কম্বিনেশন ম্যানুয়ালি অ্যাড করা লাগবে, কম্বিনেশনগুলা। আর এইটা হচ্ছে আমরা অটোমেটিক করব, জেনারেট ভ্যারিয়েশন। ওকে, এই যে আসে গেছে। আচ্ছা, আসলে এটা শেষ হয় নাই, এখন হচ্ছে এইগুলার প্রাইসটা সেট করা লাগবে। আমরা কিন্তু কোথাও প্রাইস দিই নাই, প্রাইস যদি না দেই তাহলে প্রোডাক্টটাই আর কি আনঅ্যাভেলেবল দেখাবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে ইমেজটাও দেওয়া যাবে। ধরেন 5টা অ্যাপল আইডির জন্য আমি এখানে ভিন্ন ইমেজ দিলাম। এই তারা যখন এইখানে যখন সিলেক্ট করবে, এইখানে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো আর যদি না করি তাহলে বাই ডিফল্ট যেটা থাকে ওইটাই থাকবে বারবার। ওকে, এখন হচ্ছে রেগুলার প্রাইস।
আর সেল প্রাইস। আচ্ছা, 5টা অ্যাপেল আইডির জন্য আমি ওপেন করছি এইখান থেকে ওপেন করছি, ক্লিক করলে যে কোনো জায়গায়। এটা আমি দিলাম যে রেগুলার প্রাইস হচ্ছে ছিল 50, বর্তমান প্রাইস হচ্ছে 45। আচ্ছা, 10 করে আর কি ধরতেছি যাতে সহজ হয়। 15টার জন্য তাহলে 150, 150। আর সেল প্রাইস হচ্ছে 15 যদি কমায় 40, 35, বা যেহেতু বেশি কিনতেছে আরো কম পাবে 130। আচ্ছা, আর এখানে 100টা অ্যাপল আইডি তাহলে হচ্ছে 1000। এটা আমি তাকে ধরেন 890-তে দিয়ে দিলাম। রেগুলার প্রাইস হচ্ছে 1899 দিয়ে দিলাম। এইটাই, আর কিছু অ্যাড করা লাগবে না। এখন যদি আমি এইখানে আপডেট দিয়ে দেই, বাস। এখন এই প্রোডাক্টটা আমরা ভিউ করব, আর এই প্রসেসটা আমি আবার দেখাবো, বাট এইবার হচ্ছে অনলি টুটা পয়েন্ট দেখাবো। মাত্র যে দেখালাম অনেক ফাও পেছাল গেছে মাঝখানে, পরের বার যেন আপনি ভিডিওর এই শুধু লাস্টে আইসা ওইটুক দেখলেই হয়। এই যে এখন আমি দেখি, বাই ডিফল্ট এখানে দেখা যাচ্ছে যে প্রাইস হচ্ছে 45 থেকে 900 টাকা, $900 স্পেসিফিকলি বলতেছে না। বাট আমি যদি একটা সিলেক্ট করি 5টা অ্যাপল আইডি, তাহলে এখানে বলে দিছে, ওইখানে থাকবে। এখানে বলে দিছে যে 45, আগে 50 ছিল এখন 45। 15টাতে 150 ছিল 130, 100টাতে এইভাবে একটু গার্ড করলে সেম ভাবে কাজ করবে, কোনো ইস্যু হবে না। কার্ডে অ্যাড হয়ে গেছে, ইজি বিজি লেমন স্কুইজি। আচ্ছা, এখন আমি একটা ভিন্ন প্রোডাক্টে যায় এই প্রসেসটা কন্টিনিউ করব। ওকে, চলেন আল্লাহর নামে শুরু করি। বাই অ্যাপল আইডি আচ্ছা, এইটা দিয়ে স্টার্ট করি। এটা এডিট করলাম। একটা প্রোডাক্ট এডিটে যাব, তারপর হচ্ছে আমরা কন্ট্রোল এফ প্রেস করে প্রাইস লিখব, প্রাইস। তাহলে আমরা টুটা পয়েন্টে এখানে আসবো। এরপরে হচ্ছে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্টে যাব। ভ্যারিয়েবল প্রোডাক্ট থেকে সর্বপ্রথম আসা লাগবে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে গুণাবলী, ভ্যারিয়েশনের উপরটাতে আর কি আসবেন। এখানে কিছু নাই, আমরা তাহলে এটা অ্যাড করি। এটা প্রোডাক্টটার নাম কি? প্রোডাক্টটার নাম হচ্ছে, আবার উপরে আসা লাগলো, বাই অ্যাপল আইডি। আচ্ছা, আবার প্রাইসে আসলাম, শিট, এইখানে আসলাম। তাইলে বাই অ্যাপল আইডি আমি দিলাম অ্যাপল আইডি, এটা হচ্ছে নাম। এই নামটা হচ্ছে এই উপরে থাকবে, বাই জিমেইল। ঠিক আছে, আমি তাহলে বাইটাও দিয়ে দেই, অ্যাপল আইডি কি নাম, বাই অ্যাপল আইডি। আচ্ছা, আর এখানে হচ্ছে ভ্যালুগুলো দেয়া লাগবে, এটা টেক্সট এডিটরের মতো কোনো কিছু নাই। আর এখানে বলে দিচ্ছে যে আমাদের এইটা ইউজ করা লাগবে, সেটা হচ্ছে পির পরে 2টা বাটন, তারপরে যেটা অর্থাৎ ইন্টারের উপরে। এক এক কিবোর্ডে অন্যরকম থাকতে পারে। এখন আমি ভ্যালুগুলো দেই, 10 অ্যাপেল আইডি, তারপরে ওইটা দিলাম। এক একটার জন্য এক একটা এরকম অপশন ক্রিয়েট হবে। এরপরে দিলাম 30 অ্যাপেল আইডি, এরপরে দিলাম 50 অ্যাপেল আইডি, এরপরে দিলাম হোয়াটএভার, এত থিঙ্কিং করে টাইম নাই, আইডি। ঠিক আছে, আমি এখানে 1 2 3 4টা দিলাম। সেভ অ্যাট্রিবিউট, এবং অবশ্যই এই দুইটা ক্লিকেবল থাকতে হবে, নয়তো কাজ করবে না প্রপারলি। সেভ অ্যাট্রিবিউট দিলাম, বাস। আমাদের একটাই অ্যাট্রিবিউট থাকবে, এখানে কিন্তু আরো অ্যাট্রিবিউট অ্যাড করা যাবে, সেটা হইতে পারে আরো অন্য কিছু। এরপরে আসবো আমরা ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনে হচ্ছে জেনারেট ভ্যারিয়েশন, আমরা ম্যানুয়ালি করব না। আচ্ছা, ওরাই অটোমেটিকলি ভ্যারিয়েশনগুলো নিজেরা ক্রিয়েট করে দিছে একটা এসকিউ নাম্বার সহ। এখন আমরা এই ফিল্ডটাতে যে কোনো জায়গায় ক্লিক করব, এইটা ওপেন হবে, এই যে 10 অ্যাপেল আইডি। আচ্ছা, এইটা যদি আমরা এখানে ইমেজ সেট করি, সেটা হচ্ছে যখন ক্লায়েন্ট এইখানে যেটা সিলেক্ট করবে তখন এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমরা এটা সিলেক্ট না করি তাহলে এটা এরকমই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে রেগুলার প্রাইস। ইমেজটা তাহলে আমরা সেট করলাম না, রেগুলার প্রাইস আর হচ্ছে সেল প্রাইস। ঠিক আছে, রেগুলার প্রাইস আমি 10টার জন্য দিলাম 50, না 100, আর সেল প্রাইস দিলাম 89।
আচ্ছা, এরপরে 30টাতে দিলাম 300, আর সেল প্রাইস হচ্ছে দিলাম 275। আচ্ছা, এটা নিয়ে আর আহ, আমি র্যান্ডম ভাবে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ, এরপরে আর কোনো কাজ নাই। তাহলে আমরা কি করলাম, অ্যাট্রিবিউট থেকে ক্রিয়েট করলাম, ভ্যারিয়েশনে অটোমেটিক জেনারেট করে প্রাইসটা বসা দিলাম। প্রাইসটা যদি একটাতেও বাদ থাকে, ধরেন আপনি 4টার ভিতর 3টাতে দিছেন, একটাতে দেন নাই, ওই প্রোডাক্টটি কাজ করবে না। এরপরে নিচে সেভ চেঞ্জ বা উপরে আপডেট দিলেও কাজ করবে, সমস্যা নাই, বা নিচে সেভ দেওয়াটাই বেটার। এরপরে আপডেট দিলাম। এখন এখন যদি এই প্রোডাক্টটা ওপেন করি, দেখেন 89 থেকে $900 হচ্ছে এর প্রাইস। আর এক্সাক্ট প্রাইসটা জানতে আমার এটা হচ্ছে চুজ ভ্যারিয়েবল অপশন, এখানে চলে আসছে। তো এই ছিল। আল্লাহ হাফেজ।